নমস্কার। আজ আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা একটু হোয়াটসঅ্যাপের বিষয়ে জানব। হোয়াটসঅ্যাপটা আপনি নিউ ব্রডকাস্ট কীভাবে করবেন, নিউ ব্রডকাস্ট করলে কি হবে। নিউ ব্রডকাস্ট করলে আপনি ধরুন একটা কাউকে এসএমএস করছেন, আপনার অনেকজনকে এসএমএস পাঠানোর দরকার হোয়াটসঅ্যাপেই। সেই এসএমএসটা আপনি আলাদা আলাদা করে প্রত্যেককে পাঠাতে গেলে একটা অসম্ভব মতো দাঁড়িয়ে যায়। এবার আলাদা করে যদি আপনি একটা গ্রুপ করেন, সেই গ্রুপেও কিন্তু আপনার প্রত্যেকের নাম শো হবে বা গ্রুপে কতজন আছে একে অপরকে দেখতে পাবেন, নাম্বার শো হবে, মানে মোটামুটি তার একটা ডিটেলসটাই শো হবে। এবার ডিটেলসটা শো হলে কী হবে, তার সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে সরাসরি, বা তার সাথে সে যোগাযোগ করে নিতে পারবে। এবার যাতে আপনি তার এই যোগাযোগটা বা কেউ অপরকে দেখতে পাবে না, সেটা যদি আপনি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপের একটা নিউ ব্রডকাস্ট বলে একটা অপশান আছে, সেখান থেকে কিন্তু আপনি একটা ব্রডকাস্ট করে নিতে পারবেন। সেই ব্রডকাস্ট থেকে আপনাকে এসএমএস করলে আপনি যাকে এসএমএস করবেন তাকে এসএমএসটা আপনার কিন্তু পার্সোনালি যেমন এসএমএস করা হয় তেমনই কিন্তু এসএমএস যাবে। কোনো গ্রুপের মারফত বা গ্রুপের মতো যেরকম দেখায় সেইভাবে কিন্তু এসএমএসটা যাবে না। নর্মালি যেভাবে এসএমএস করা হয় একে অপরের সাথে পার্সোনালি, সেভাবেই কিন্তু এসএমএসটা যাবে। তো কিভাবে করবেন চলুন দেখে নিই। আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে দেখবেন ওপরে কোণার দিকে ডান হাতে 3টে দাগ থাকে, আপনারা সবাই জানেন। এই 3টে দাগেই কিন্তু সব কাজ। এই 3টে দাগে ক্লিক করবেন। করলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন নিউ ব্রডকাস্ট বলে একটা অপশান কিন্তু এখানে আছে, আপনি দেখতেই পাবেন এখানে নিউ ব্রডকাস্ট। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন আপনি একবার। ক্লিক করলে এখানে আপনি যাকে ব্রডকাস্টটা তৈরি করবেন তাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো কি সিলেক্ট করবেন, তাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি 2-1 জনকে সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে আপনারা পরপর অ্যাডও করে নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি, আমি 2-1 জনকে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, আমি এইভাবে অ্যাড করে নিলাম। তো এইভাবে অ্যাড করার পর এবার এখানে আপনি টিক চিহ্ন আছে, টিক চিহ্নে আপনি একবার ক্লিক করবেন। করলে এখানে 5 পার্টিসিপেন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। এবার এখানে কতজন আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু তাকে এসএমএস করলে তারা কিন্তু দেখতে পাবে না। এবার আপনি কি করবেন, নতুন কাউকে ধরুন অ্যাড করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কোথায় ক্লিক করবেন, সেই ক্ষেত্রে আপনি এই 3টে দাগে ক্লিক করবেন, অ্যাড পার্টিসিপেন্টে ক্লিক করবেন। করলে যেগুলো আপনার অ্যাড হয়ে আছে সেগুলো ওপরে শো হবে, নিচের দিক থেকে আপনি আবারও অ্যাড করতে পারবেন। এভাবে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি এডিট পার্টিসিপেন্ট, এখান থেকে আপনি যদি কাউকে ডিলিট করতে চান সেক্ষেত্রেও আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এবং যদি কাউকে মানে ব্রডকাস্টটাকে লিস্ট থেকে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে লিস্ট থেকে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। এবং আপনি এখান থেকে এডিট পার্টিসিপেন্টে ক্লিক করে আপনি কাউকে বাদ দিতে পারবেন। ঠিক আছে, এই যে ক্রস চিহ্ন আছে প্রত্যেকের পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এই ক্রস চিহ্নে ক্লিক করলে সে কিন্তু রিমুভ হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি ব্রডকাস্টটাকে রেডি করে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনি ধরুন এখানে কোনো এসএমএস করবেন, তার কাছে কিন্তু পার্সোনালি যেভাবে আমরা এসএমএস করি সেরকম এসএমএসই যাবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু কোনো আলাদা রকম এসএমএস যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিউ ব্রডকাস্ট করলে কিভাবে আপনার এসএমএসটা যাবে এবং কি সুবিধা আছে, সবটাই কিন্তু জানিয়ে দিলাম এই ভিডিওতে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না, এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। সেখানে কিন্তু আমরা নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।